চীনে শেষ হলো 2 দিনের আঞ্চলিক সম্মেলন। 20টির বেশি দেশের নেতারা অংশ নিলেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর সম্মেলনে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতিসংঘ সনদ এবং সার্বজনীন স্বীকৃতি নীতিমালা অনুসরণ করতে হবে। বিস্তারিত আফ্রিদি হোসাইনের রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক ঘোষণার পর থেকেই টালমাটাল বিশ্ব অর্থনীতি। তাই আলাদাভাবে সবার চোখ ছিল SCO সম্মেলনের দিকে। প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ঠান্ডা যুদ্ধের মানসিকতা পরিহার করে আন্তর্জাতিক সম্পর্ককে আরও গণতান্ত্রিক করতে হবে। জিনপিং বলেন, বিশ্বের শাসন ব্যবস্থা এখন নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতিরও সমালোচনা করেন শি। আমাদের উচিত বৈশ্বিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে সবার পরামর্শ নেওয়া। আকার, শক্তি কিংবা সম্পদের দিক থেকে পার্থক্য থাকলেও সব দেশকে বৈশ্বিক শাসন ব্যবস্থায় সমানভাবে অংশগ্রহণ, অবদান এবং সুফল ভোগের সুযোগ নিশ্চিত করতে হবে। নিরাপত্তা কেন্দ্রিক সংগঠন SCO শুরু হয়েছিল মাত্র 6টি ইউরোপীয় দেশ নিয়ে। বর্তমানে এর স্থায়ী সদস্য সংখ্যা 10 এবং ডায়ালগ ও অবজারভার দেশ মিলিয়ে সদস্য সংখ্যা 16। বিশ্বের শক্তি কাঠামো পুনর্গঠনের এই মুহূর্তে চীনের নেতৃত্বে এই সম্মেলন গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে, ক্ষমতার ভারসাম্য হোক সমান সমান, আরও অন্তর্ভুক্তিমূলক।新威胁、新挑战有增无减。আফ্রিদি হোসাইন, 21 টেলিভিশন।